নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনার গয়না বন্ধক রেখে ভারতে বাড়ছে ঋণ নেওয়ার সংখ্যা, ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই ঋণের সংখ্যা পৌঁছে যেতে পারে 10 লক্ষ কোটিতে, এমনটাই তথ্য উঠে আসছে, যা ভাবতেও রীতিমতো অবাক লাগে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আরবিআই কি জানাচ্ছে? 10 লক্ষ কোটিতে ঋণ পৌঁছে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, কি মনে হয়? দেওয়ার পরিমাণ চলতি অর্থ বছর অর্থাৎ 2024-25-এর কথা যদি বলতে হয়, তবে এই অর্থ বছরে ব্যাংক ও নন ব্যাংকিং যে আর্থিক সংস্থাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু সোনার উপর নেওয়া ঋণের পরিমাণ প্রায় 10 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবং সদ্য যে প্রকাশিত যে সমীক্ষা, সেই সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। 2027 সালের কথা বলি, তবে আগামী 2027 সালের মধ্যে সেই সংখ্যাটা আরো অনেকটাই পরিমাণ বেড়ে প্রায় 15 লক্ষ কোটিতে গিয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। বিশেষ করে এই স্বর্ণ ঋণের ক্ষেত্রে ব্যাংক ও নন ব্যাংকিং যে আর্থিক সংস্থাগুলি, সেই সংস্থাগুলির মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে। বিশেষ করে সোনা বন্ধক রেখে ঋণ, কৃষি ঋণ দেওয়ার যে ব্যাংকের একচেটিয়া আধিপত্য রয়েছে, অন্যদিকে এই হলুদ ঠাকুর জমা রেখে তাই তোমায় থামাবো একটু, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে তাতে করে সোনার গহনা বন্ধক রেখে ভারতে ঋণ বাড়ছে এবং ঋণ নেওয়ার প্রবণতা এই মুহূর্তে প্রায় 10 লক্ষ কোটিতে পৌঁছে যেতে পারে, এমনটাই তথ্য বলছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।